ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদের যেন সুন্দর হয়। এই জন্যই তো আজকের এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে আমরা শান্তির স্লোগান দেই। যতই আমরা শান্তির নামে স্লোগান দেই না কেন, স্লোগান দিতে দিতে গলা ভেঙে যাবে। আদা দিয়ে চা খাবেন, আবার স্লোগান দিবেন, গলা ভেঙে যাবে। যতদিন পর্যন্ত এই স্লোগানের সাথে কোরআন থাকবে না, ততদিন পর্যন্ত শান্তি পাবেন না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কোরআন অনুযায়ী যখন আমরা চলবো, তখন আমাদের কবরের জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন কোরআন অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। এখন যদি আমি বলি চাচা মিয়া একটু কোরআনটা পড়েন, তখন ওই চাচা মিয়া বলবে হুজুর কোরআন তো পড়তে পারি না। আছে না নাই? 50 বছর বয়স হয়ে গেছে, শিক্ষিত মানুষ। যদি আপনি বলেন চাচা মিয়া একটু ইংরেজি বইটা পড়েন, চশমা ছাড়া পড়ে দিবে, ঠিক কিনা বলেন? যদি বলা হয় দলিলটা একটু পড়েন, আরএস নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এই দলিলের লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না, ওই চাচা মিয়া সব চশমা ছাড়া বলে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই চাচা মিয়া কোরআন পড়তে পারে না। কেন পারে না? বলে আমি পারি না। কেন পারে না? কারণ কোরআনের সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে বিশ্ব নবীজি যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন এই কাফেররা বলে মুহাম্মদকে অন্য মানুষ এই কোরআন শিখায়। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। সূরা আন-নাহলের 103 নম্বর আয়াতের অংশ এটা, 16 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওই কাফেররা বলে ইন্নামা, প্রকৃতপক্ষে ইউআল্লিমুহু, মুহাম্মদকে কোরআন শিখায় বাশার, মানে মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম কেমন কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদা ইন্নাহু লাকাওলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। সূরাতুত তারিক 11, 12, 13, 14 নম্বর আয়াত, 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 86 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়াজ হয় কেন মাইকম্যান ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিতরণশীল। কি ব্যাপার, মাইকম্যান ভাই নেই? এই আওয়াজটা বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতির রাজ'i, ঘূর্ণায়মান আকাশের শপথ। ওয়াস-সামাই ওয়াল আরদি যাতিস সাদ, বিদরণশীল জীবনের জমিনের শপথ। আসমানের শপথ আল্লাহ খেয়েছেন, জমিনের শপথ আল্লাহ খেয়েছেন। দুইটি জিনিসের শপথকে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাওলুন ফাসল, নিশ্চয় এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুয়া বিল হাজল, এই কোরআন উপহাসের কিতাব নয়,
এই কোরআনুল কারীম কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সূরাতুল বুরুজ 21-22 নাম্বার আয়াত, 30 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 85 নাম্বার সূরা। আল্লাহ বলেন এই কোরআন হলো সম্মানিত ফি লাওহিম মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত লিপিবদ্ধ। আমার ভাইরা এই কোরআনুল কারীম কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আরো জানিয়ে দেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সূরাতুল ওয়াকিয়া 80 নাম্বার আয়াত, এটা 27 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 56 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে তখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্থান থেকে শান্তি পাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কিন্তু আজকে আমরা কঠিন মনে করি। ঠিক কিনা বলেন? কি ব্যাপার, আপনাদের মনোযোগ কোন দিকে বুঝলেন না কিছু? একটু আওয়াজ দেন না, কথা বলেন। এটা তো একটা ক্লাস না। আমার ঘটনা বলি, ঘটনা বলবো। ঘটনা তো সামনে আসতেছে, কবরের ঘটনা আছে না? আমার ভাইরা যেই কোরআন শুনতে এসেছি সেই কোরআন আমাদের শিখতে হবে। আল্লাহ এই কোরআনকে সহজ করে দিয়েছেন, এটা আমাদের জানতে হবে না? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কমার 17 নাম্বার আয়াত, এটা 27 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 54 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই কোরআনকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে দিয়েছেন। এই একই কথা সূরা কমারের ভিতরে একবার বলেন নাই, দুইবার বলেন নাই, 4 বার বলেছেন। আয়াত নাম্বার বলে দিচ্ছি, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, সূরা নাম্বার বলে দিচ্ছি, বাসায় গিয়ে আপনারা মিলাবেন। এই সূরা কমার 54 নাম্বার সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 4 বার বলেছেন, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। 17 নাম্বার আয়াত, 22 নাম্বার আয়াত, 32 নাম্বার আয়াত, 40 নাম্বার আয়াত আপনারা বাসায় গিয়ে মিলান। 27 নাম্বার পারার 8, 9 নাম্বার লাইনে আছে 54 নাম্বার সূরা। আল্লাহ এই কোরআনকে সহজ করে দিয়েছেন। এটার আমরা ব্যাখ্যায় আমরা চলে যাব। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, তাফসিরে ফি জিলালিল কোরআন খুলে দেখেন, তাফসিরে ইবনে কাসির খুলে দেখেন, তাফসিরে আহসানুল বায়ান খুলে দেখেন। এই আয়াতের তাফসীর কি করেছেন? তাফসিরে মারিফুল কোরআনের 1313 নাম্বার পৃষ্ঠা আপনারা খুলে দেখেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন, আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। তিনি ব্যাখ্যায় বলেছেন এই যিকরুন উপদেশ, এটার 2টা অর্থ করেছেন। একটা অর্থ করেছেন কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন, 2 নাম্বার উপদেশ এবং শিক্ষা গ্রহণের জন্য সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা
এই কোরআনকে আল্লাহ মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। সহজ যদি আল্লাহ না করতেন, একটা মাদ্রাসার পড়ুয়া ছাত্র 7-8 বছর বয়স 6066টি আয়াত সে মুখস্থ করতে পারতো না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই কোরআনকে আল্লাহ মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন, যার কারণে একটা 7-8 বছরের সন্তান সে সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মুখস্থ করে। এমন ভাবে মুখস্থ করে, এক বসায় 6666 আয়াত বলে দিবে। একটা নুকতা জের জবর কোনো কিছু পরিবর্তন হবে না, ঠিক কিনা বলে? তাহলে কোরআন সহজ না কঠিন? আমরা কি মনে করি? আমার ভাইরা, কোরআন উপদেশ গ্রহণের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। একটা মসজিদের ভিতরে দেখবেন 300, 400, 500 মুসল্লি হয়। ইমাম সাহেব যখন আলোচনা করেন কোরআনের, আচ্ছা সেখানে কিন্তু মূর্খ মানুষও থাকে, নিজের নামটাও সিগনেচার করতে পারে না, স্কুলের বারান্দায় জীবনে যায় নাই। আমার ভাইয়েরা, আবার বিসিএস ক্যাডার আছে না নাই? প্রেসিডেন্ট পর্যন্ত মসজিদে যখন জুমার নামাজ পড়তে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেয়, আলোচনা করেন, আচ্ছা বলেন তো বিসিএস ক্যাডার যেমন বুঝে মূর্খটাও তেমন বুঝে কি বুঝে না? তাহলে আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। আমার ভাইরা, রাতুল ভাই 2000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেন, সবাই আল্লাহুম্মা আমিন। আব্বা মারা করছেন, আল্লাহ তার আব্বার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যেই কথা আমরা বলছিলাম, তাহলে এই কোরআন আমরা সংস্পর্শে, কোরআনের সংস্পর্শে আসবো নাকি দূরে দূরে যাব? কথা বলে না। কোরআনের সংস্পর্শে আসবো নাকি দূরে দূরে যাব? কোরআন শিখতে হবে, এই কোরআন অনুযায়ী জীবনকে করতে হবে। আমার ভাইরা, আজকে অনেকে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আপনারা মনে জানেন না, আছে না নাই? তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, এই পর্দা নাকি মহিলাদের জন্য কঠিন। আবার বলেছিল একজন পুরুষ যখন 2 জন মহিলাকে বিবাহ করতে পারে, একজন নারী কেন 2 জন পুরুষকে বিবাহ করতে পারবে না? এই বেয়াদব মহিলাটা বলেছিল। যখন এই তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, বাংলার 16 কোটি তাওহীদি মুসলমান তাকে এমন ধাওয়া করেছে, যেই পর্দার বিরুদ্ধে কথা বলেছে ওই বোরকা পরেই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, যারা এই পর্দার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, তসলিমা নাসরিন যে অবস্থা হয়েছে তাদের অবস্থা ওই রকম হবে, ঠিক কিনা বলে? তসলিমা নাসরিন বাংলার জমিনে ঠাঁই হয় না। যারা কোরআনের বিরুদ্ধে যাবে, কোরআনের বিপক্ষে যাবে, ওদের পরিণতিও তসলিমা নাসরিনের মতো হবে, বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা বলে?